বাজার থেকে আপনি যতই ফুল কিনে আনুন না কেন, তবু নিজের গাছের একটা চাষ করে সেই গাছের ফুল তোলা, ঠাকুরকে দেওয়া একটা মজা আলাদা। তাতে একটা মনে আলাদা শান্তি। তো দেখুন, এই এই গাছটা মনে হয় 6 মাস হবে লাগিয়েছি, ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিলাম। তো দেখুন, প্রায় 6 মাসের বয়স হয়েছে, 1 মাস মতন ফুলই ফুটছে। দেখুন, এই কলকাতা শহরে তো আর বা কলকাতার আশেপাশে কারোর তো আর বেশি জমি জায়গা থাকে না। তো এই ছাদের উপরে ফলের ঝুড়িতে মাটি দিয়ে লাগানো, মোটামুটি যা ফুল ফোটে রোজ নিজেদের ঠাকুর পুজোর পক্ষে যথেষ্ট। তো এই গাছগুলো একটু জোর কম পাওয়ার জন্য কী হয়, ফুল অনেক সময় ছোট হয়ে যায়। তারপরে এখন এমনিতেই মানে জবা ফুল সেরকম একটা ফোটার সিজন নয়, এটা সাদা জবা। তাও মোটামুটি অনেকগুলো ফুল, সাদা ফুল ফুটেছে, সাদা জবা 10টা মতন ফুটেছে। এইটা নাকচাপা গাছ। এই যে আম গাছটা, এই আম গাছটা কিন্তু জার্মানের চারা। এতটুকু আম গাছ হলে কী হবে, এতে মোটামুটি প্রতি বছর 10-12টা আম হয়। এই লেবু গাছটায় প্রচুর লেবু হয়, তো এবছর কমই হয়েছিল, তো সব তোলা হয়ে গেছে। এই নীলকণ্ঠ ফুল দেখুন, মোটামুটি 10-15টা ফুটেছে একটা গাছে। এই নীলকণ্ঠ ফুলেরই আর একটা সাদা, এটা মোটামুটি আজকে 5-6টা ফুটেছে। এই যে চন্দন জবা, চন্দন জবা আজকে একটাই ফুটেছে, এমনি রোজ 5-7টা ফোটে। তারপর এই যে লাল জবা, লাল জবা আজকে 4টে ফুটেছে। তো দেখুন, একটা সাধারণ বাড়িতে পুজো টুজোর পক্ষে এইটুকু ফুল যথেষ্ট, যা হয়। আর এই সবেদা গাছটাতে এবছর প্রচুর সবেদা হবে, পুরো ফুলে ভরে গেছে। এমনি অন্যান্য বছর 10-15টা 20টা হয়, তো এবছর মনে হচ্ছে যা ফুল এসছে 200-250 সবেদা হয়ে যাবে। এই গাছটার বয়স অবশ্য প্রায় 2 বছর হয়ে গেছে, শিয়ালদা থেকে চারা এনে লাগিয়েছি। তো এর মধ্যে 3-4টে সবেদা একটু বড় বড়ও হয়েছে। এই একটা, এই একটা, এই যে এই একটা। তো এইরকম মোটামুটি ছাদের মধ্যে গাছ লাগিয়ে মোটামুটি টুকটাক পুজো টুজোর জন্য যথেষ্ট চলে যায়।